৩৯ জন স্ত্রী, ৯৪ জন সন্তান, এক ছাদের নিচে ২১০ জন মানুষের এক পরিবার, যাদের রান্না হয় একটাই রান্নাঘরে। প্রতিদিন ২১০ জনের খাবার। শুনে মনে হচ্ছে কোনো বানানো গল্প, অথচ এই পরিবারটা সত্যি, বাড়িটাও সত্যি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, এটা আমেরিকা আফ্রিকার কোনো দূর দেশে না। এই বাড়িটা দাঁড়িয়ে আছে আমাদের ঘরের পাশেই, ভারতের মিজোরামের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে, নাম বকতং। রাজধানী আইজল থেকে গ্রামটার দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার। আমাদের এক জেলা শহর থেকে পাশের জেলায় যাওয়ার মতো পথ, অথচ পাহাড়ি রাস্তা পেঁচিয়ে পেঁচিয়ে সেই পথ পার হতে লেগে যায় প্রায় ৪ ঘন্টা। আশপাশে ঘন জঙ্গল, নিস্তব্ধ পাহাড়, দূরে দু একটা ঘর। প্রথম দেখায় মনে হবে আমাদের দেশেরই ৮-১০টা সাধারণ পাহাড়ি গ্রামের মতোই কোনো একটা গ্রাম। কিন্তু এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে এমন এক গল্প, যেটা পৃথিবীর আর কোথাও নেই। কারণ এই গোটা গ্রাম মেনে চলে নিজেদের বানানো এক আলাদা ধর্মবিশ্বাসে, আর সেই ধর্মবিশ্বাসের একদম কেন্দ্রে বসে আছে একটা পরিবার। বাড়িটার ভেতরে ঢুকলে প্রথমে আপনার মনে হবে আপনি কোনো স্কুলে ঢুকে পড়েছেন। বিশাল একটা কমন রুম। এত বড় হলঘর সাধারণত থাকে বড় কোনো প্রতিষ্ঠানে, কারোর বাসার ঘরে না। সকালবেলায় ঘরটা প্রায় ফাঁকাই থাকে, কারণ পরিবারের পুরুষরা ভোর ৬টা-৭টার মধ্যেই কাজে বেরিয়ে যায়। কাঠের আসবাবের ব্যবসা, চাষবাস, আরও কয়েকটা পারিবারিক ব্যবসা মিলিয়ে চলে এই মহাসংসারের খরচ। আর থাকার নিয়মটা শুনলে অবাক হবেন। প্রতিটা মা তার নিজের সন্তানদের নিয়ে পায় আলাদা এক একটা ঘর। ঘরের ভিতরেই হোস্টেলের মতো সারি সারি বিছানা। এক ছাদের নিচে যেন অনেকগুলো ছোট ছোট পরিবার, আর এই সবগুলো পরিবার মিলে একটাই পরিবার। নিচতলার রান্নাঘরটা এই বাড়ির আসল ইঞ্জিন। কাঠের চুলার উপর বসানো এক একটা ডেকচি এতটাই বিশাল যে একটা সাধারণ পরিবারের গোটা সপ্তাহের খাবার তাতে অনায়াসে ধরে যায়। ভাবুন একবার, আমাদের এখানে বিয়ের দাওয়াতে যে আয়োজন হয় সেটা এ বাড়ির রোজকার দুপুরের খাবার। করিডোরে অফিসের মতো ওয়াটার কুলার, বাইরে থেকে এমন সাইজের জেনারেটর যেটা সাধারণত বসে কারখানায়। একটা পরিবারের জন্য আস্ত একটা টাউনশিপের আয়োজন। কিন্তু প্রশ্ন হলো, এই অসম্ভব সংসারটা বানালো কে? উত্তরটা একজন মানুষের নাম, আর সেই মানুষের গল্প এই বাড়ির চেয়েও অদ্ভুত। মানুষটার নাম জিওনা। ১৯৯৭ সালে সে এই ধর্মীয় গোষ্ঠীর প্রধান হয়। তারপর ধীরে ধীরে গড়ে তোলে এমন একটা সংসার যেটা ঢুকে যায় বিশ্ব রেকর্ডের খাতায়। ৩৯ জন স্ত্রী, ৯৪ জন সন্তান। সংখ্যাটা এতটাই উদ্ভট শোনায় যে প্রথমবার শুনলে যে কেউ মনে করবে যে ভুল শুনলাম। অথচ মজার ব্যাপার হলো, আসল সংখ্যাটা এর চেয়েও বেশি হতে পারে, কারণ তার বিয়ের কোনো নির্ভুল হিসাব কোথাও নেই। এমনকি তার নাতিকে জিজ্ঞেস করলে সে তার নিজের ভাইয়ের সংখ্যাটাও নিশ্চিত করে বলতে পারে না ৩০ নাকি ৪০। একবার নিজের পরিবারের কথা ভাবুন। যে বাড়িতে ভাইয়ের সংখ্যা গুণেই শেষ করা যায় না, সে বাড়ির ভিতরের জীবনটা আসলে কেমন? এই জীবনটা চলতো এক নিখুঁত নিয়মে। কমবয়সী স্ত্রীরা থাকতো নিচতলায় জিওনার ঘরের কাছে, বয়স্ক স্ত্রীরা উপরের তলার ডরমেটরিতে। সব সময় ৬-৭ জন থাকতো তার দেখাশোনার দায়িত্বে। অনেক স্ত্রী গোটা সংসার জীবনে তার কাছে থাকার সময় পেয়েছে সব মিলিয়ে মাত্র ১ সপ্তাহের মতো। কেউ কেউ এই জীবন ছেড়ে চলেও গেছে। ২০২১ সালে জিওনা মারা যায়। আজও তার বাড়ির কমন রুমে তার চেয়ারটা ঠিক আগের জায়গাতেই রাখা, আর এই চেয়ারে কেউ কোনোদিন বসে না। somebody can sit here or no? No, nobody sits here.
কিন্তু প্রশ্ন হলো, একটা মানুষ এতগুলো বিয়ে করার সাহস পেল কোথা থেকে? আজ এই গ্রামে থাকে প্রায় 2000 মানুষ, 300-র বেশি পরিবার, আর প্রত্যেকে এই একই ধর্মমতের অনুসারী। ধর্মটার নাম চানাপল। গ্রামে ঢুকলেই চোখে পড়বে জিনিসগুলো। পরিবারের নিজস্ব চার্চ, নিজস্ব স্কুল, এমনকি নিজেদের টেনিস কোর্ট আর বাচ্চাদের খেলার পার্ক পর্যন্ত। স্কুলের পড়াশোনা মিজোরামের 8-10টা স্কুলের মতোই, শুধু একটা বাড়তি বিষয় পড়ানো হয়, সেটা তাদের নিজেদের ধর্ম। আর ভারত সরকারের খাতায় এই ধর্ম রীতিমতো স্বীকৃত। এই গ্রামে বহুবিবাহ শুধু জিওনার পরিবারের জন্যই বিশেষাধিকার না, সামর্থ্য থাকলে গ্রামের যে কেউ যতগুলো ইচ্ছা বিয়ে করতে পারে। যদিও মজার ব্যাপার, জিওনার পর কেউ সেই রেকর্ডের ধারে কাছেও যায়নি। তার বড় ছেলের বিয়ে 5টা, বাকিদের বেশিরভাগেরই 1 কি 2টা স্ত্রী। অথচ এত কিছুর পরেও এই পরিবারটা দুনিয়ার চোখ থেকে পালিয়ে বাঁচে। 2011 সালে গিনেস বুক নিজে থেকে এসে জিওনাকে বিশ্বের সবচাইতে বড় পরিবারের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চেয়েছিল। যে সম্মানের জন্য মানুষ জীবন দেয়, জিওনা সেটা মুখের উপর ফিরিয়ে দেয়। কারণ একটাই, সে চায়নি দুনিয়া তাকে চিনুক। তার বাড়ির ভিতরের কামরায় বাইরের কারো ঢোকা নিষেধ, পরিবারের মানুষদের সাথে কথা বলাও প্রায় বন্ধ। আর এই গোপনীয়তার সবচেয়ে গভীরে আছে একটা বিশ্বাস, যেটা শুনলে গায়ে কাটা দেয়। বাড়ির ঠিক পাশে চার্চের ছায়ায় শুয়ে আছে এই ধর্মমতের প্রতিষ্ঠাতা আর তার স্ত্রীর কবর। কিন্তু জিওনার ব্যাপারে এই গ্রামের মানুষ তার মৃত্যু শব্দটাই মানে না। তাদের বিশ্বাস জিওনা মারা যায়নি, সে ঘুমিয়ে আছে, আর সে একদিন জেগে উঠবে, আর সেদিনই শেষ হয়ে যাবে এই পৃথিবী। তবে একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের সমাজের 3 ভাইয়ের যৌথ সংসারও যেখানে কয়েক বছরেই ভেঙে টুকরো হয়ে যায়, সেখানে 210 জন মানুষ দশকের পর দশক ধরে একটাই সংসার হয়ে টিকে আছে কিসের জোরে? ভালোবাসা, বিশ্বাস, নাকি একজন ঘুমন্ত মানুষের জেগে ওঠার ভয়ে?